ভারত সফরে বাংলাদেশের যত শত রেকর্ড করে আছে, সেক্ষেত্রে অন্যতম রেকর্ড ঘটবে যদি বাংলাদেশ ভারতকে টেস্ট সিরিজে হারিয়ে দেয়। দর্শক শ্রোতা, 2000 সালে ভারতকে দিয়ে টেস্টে যাত্রা শুরু করেছেন বাংলাদেশ, কিন্তু কখনো এই দলটিকে টেস্টে হারাতে পারেনি বাংলাদেশ, যার কারণে বাংলাদেশ খুব হতাশ। আগামী 19 সেপ্টেম্বর শুরু হতে যাচ্ছে বাংলাদেশ বনাম ভারতের টেস্ট সিরিজ। সেখানে প্রধান রেকর্ড থাকবে যদি পাকিস্তানের মতো ভারতকে যদি টেস্ট সিরিজে হারিয়ে দেয় বাংলাদেশ, এটা থাকবে সবচেয়ে অন্যতম রেকর্ড। সেখানে দেখা গেছে কখনো দলটির বিপক্ষে জিততে পারেনি বাংলাদেশ। এই সময় টেস্ট খেলে 10টি দলের মধ্যেও 9টি দলের বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ। সেখানে এর আগে যে রেকর্ডটি করেছে পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে টেস্ট সিরিজে হারিয়ে দিয়েছে। তার মানে আর একটি দল আছে, সেটা হচ্ছে ভারত। এর মধ্যে 13 বার ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এবার তাই ভারতকে হারিয়ে টেস্ট খেলুড়ে 10 দলের কোটা পূরণ করতে পারে বাংলাদেশ, এমনটাই সবাই আশাবাদী করতেছে। পাশাপাশি আরো কিছু বেস্ট রেকর্ডের আপনার সামনে আছে, অনেক খেলোয়াড়, অনেক কিছু। কিন্তু ভারত যে পজিশনে ক্রিকেট খেলবে বা বাংলাদেশের সাথে যে পজিশনে ক্রিকেট খেলে, সেখানে ভারতের বিপক্ষে বাংলাদেশের যে কোনো একাদশ হাস্যকর হয়ে যায়। কোনোভাবে ভারতের কাছে তারা আপনার বিজয় নিয়ে আসতে পারে না। 1 রান, 2 রান, 3 রানে হেরে গিয়েছে ভারতের কাছে, এবং বহু রেকর্ড করে আছে বাংলাদেশের। দর্শক শ্রোতা, যেসব রেকর্ডের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ ভারত টেস্ট অনুষ্ঠিত হবে, যেমন মুশফিকুর রহিম, তামিম ইকবালকে রানের দিক থেকে বিট করতে আর মাত্র 9 রান লাগে, কারণ তামিম ইকবালের আন্তর্জাতিক রান 15,192, আর অন্যদিকে মুশফিকুর রহিমের হয়েছে আন্তর্জাতিক রান হয়েছে 15,184। তো সেক্ষেত্রে তামিমকে টপকাতে আর মাত্র 9 রান লাগে। এভাবে অনেক খেলোয়াড় আছে যে তারা রেকর্ড ভাঙবেন, যেটা গত পাকিস্তান টেস্ট সিরিজও ভেঙে গেছে। কিন্তু দর্শক শ্রোতা, বাংলাদেশের ক্ষেত্রে যেটা ঘটে, ভারতের সাথে খেলতে গেলে যেমন কেমন একটা আধ্যাত্মিক শক্তি তারা হারিয়ে ফেলে বাংলাদেশ, কোনোভাবে যেন পারফর্ম করতে পারে না। ভারত বেস্ট টিম, বেস্ট প্লেয়ার আছে ভারতে, সেটা আপনাকে মানতেই হবে। কিন্তু বাংলাদেশের আর কতদিন, এভাবে তো পরিবর্তন আনতে হবে। তো আমরা সেভাবে আশাবাদী আছি, ভারতকে হারিয়ে সবচেয়ে বড় রেকর্ড করে দিবে বাংলাদেশ। সে প্রত্যাশা আমরা তাদের জন্য শুভকামনা জানাতে পারি। তবে হ্যাঁ, ভারতের এই বিষয়টাকেও আপনার সতর্ক থাকতে হবে। ভারতের কিছু কিছু আম্পায়ারিং সিদ্ধান্ত খুবই দৃষ্টিকটু। আউট না হলে আউট দিয়ে দেওয়া, নো বল না হলে নো বল দিয়ে দেওয়া, বা নো বল হলেও দলের ক্ষেত্রে সেটা ভারতের সাপোর্ট টানা, মানে নানাধিক অভিযোগ তাদের বিরুদ্ধে প্রত্যেকটা ম্যাচে আমরা দেখতে পাই। যার কারণে যারা খেলা দেখতে বসে তারাও রীতিমতো হতাশ হয়ে যায়, এই কেমন খেলা দেখবে, ক্রিকেটের সৌন্দর্যটাই নষ্ট হয়ে যায় এই ধরনের যদি পক্ষপাতিত্ব আম্পায়ারিং করে। তা আমরা আশা করি সে তেমন কিছু ঘটবে না, সুন্দরভাবে বাংলাদেশ ক্রিকেট খেলবে। যেহেতু পাকিস্তানকে হারিয়ে দিয়েছে, তাই বাংলাদেশের কনফিডেন্স লেভেল অনেক হাই। সেই কনফিডেন্সের মাধ্যমে ভারতকে হারিয়ে দেবে, সেটা আমরা প্রত্যাশা করি। কারণ গণ অভ্যুত্থানে যদি এই সময় যদি ভারতকে হারিয়ে দেয়, এর থেকে বাংলাদেশের আনন্দের বিষয় আর কিছু হতে পারবে না। ধন্যবাদ সবাইকে। অবশ্যই আপনাদের মতামত জানিয়ে যাবেন। প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যারা ভিডিওটি শেষ পর্যন্ত অন্তত দেখেছেন।